বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জেলা পুলিশ সুপার দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। সেই ছবি দেখছেন। ডেপুটেশন দেন 4 বিজেপি বিধায়ক এবং জেলা সভাপতি। গত রাতেই গ্রেফতার হন বিজেপি নেতা অজয় রায়। বিনা অনুমতিতে মিছিলের অভিযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এবং অজয় রায়কে ফাঁসানোর অভিযোগ বিজেপির। আর এই সমস্ত বিষয়কে সামনে রেখেই আজ ডেপুটেশন দেওয়া হয় বিজেপির তরফ থেকে। জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেন 4 বিজেপি বিধায়ক এবং জেলা সভাপতি। গত রাতেই গ্রেফতার হন বিজেপি নেতা অজয় রায় এবং বিনা অনুমতিতে মিছিলের অভিযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ, অজয় রায়কে ফাঁসানোর অভিযোগ বিজেপির। বিজেপি নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে জেলা পুলিশ সুপার দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা বিজেপি কর্মী সমর্থকদের এবং সেখানে উপস্থিত ছিলেন 4 বিজেপি বিধায়ক সহ জেলা সভাপতি। যখন আমরা কোনো কেস করছি, আজ অবধি একটা কেস কোনো অ্যারেস্ট করেননি, কিন্তু ভারতীয় জনতা পার্টি করার অপরাধে শুধুমাত্র অ্যারেস্ট, যে তাকে গ্রেপ্তার করা, তার কোনো অপরাধ নেই। আজকে এই চলছে কুচবিহার জেলায়। পরিষ্কার বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি আর বসে থাকবে না। ভারতীয় জনতা পার্টি পথে নামবে, তারপরে দেখা যাবে। যে শুধু তৃণমূল যেন ভাবে না যে ভারতীয় জনতা পার্টি নেই। আর এইভাবে বিজেপিকে আটকে রাখতে পারবে না। এটা এরকম যত করবে তত বিজেপি বাড়বে। আগামী 26 নির্বাচনে দেখবেন তৃণমূল ধুয়ের মধ্যে সাফ হয়ে যাবে। ওরা যেমন করে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে, ওরাও ভাবে যে আমরাও হয়তো সেইভাবে পুলিশকে ব্যবহার করি, সেই ধরনের জন্য এই ধরনের কথা বলে। ওর মাথায় গোলমাল আসে, সেই জন্য ওর কথার বেশি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।